নামাজটা বিছায়া বসিয়া যাও। ও গো মা, এমন একদিন আসবে তুমি মাইকের আওয়াজ শোনার চেষ্টা করবে, যায় নামাজ বিছায়া আওয়াজ শোনার চেষ্টা করলো, কিন্তু আর হবে না। কারণ আমার আল্লাহ বলছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ছাড়বে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পাড়ি দিতে চাই। ডুবে গেলে মেলা যে আর ডুবে গেলে বেলা যে আর উঠবে না, ভেঙে গেলে মেলা যে আর জমবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ও নারায়ণগঞ্জের মুসলমান গো, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, আয় 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 আয়। কোয়া যায় না এটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। ওয়াজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না এই মন, রাত্রে জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না এই মন, রাত্র জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, ঠিক কিনা? এ মুসলমান পর্দার আড়ালের মা গো, মরণ তো আমার হবে, কিন্তু কেমন মরণ আমার দরকার পয়গম্বর তো হাদিসের মধ্যে জানায়া দেয়। ও মুসলমান আল্লাহর গোলাম, তোমার আসা যাওয়া যদি মাদ্রাসার মাহফিলের বয়ান শুনিয়া যদি মৃত্যু হয়, পয়গম্বর আমার জানায়া দেয় এই আসা যাওয়ার মৃত্যু তোমার জান্নাতের কারণ হবে। আল্লাহু আকবার। এজন্য পর্দার আড়ালের মা, ও আমার যুবক বোন, আজকেই তোমার জীবনের শেষ মাহফিল মনে করা যায় নামাজ বিছায়া ঘরের কোণে বসে যাও। এমন সময় আসবে রে মা, চিন্তা কইরা দেখো, যায় নামাজ বিছাইলেও কানে শোনে না এমন মানুষ আছে না নাই? কিন্তু আজকে তোমার কানে আওয়াজ শুনো, তারপরও কেন ওয়াজ মাহফিলে আসার সুযোগ হয় না? আল্লাহ কি তোমাকে ওই চক্ষু দিয়েছে অশ্লীল গান দেখার জন্য? না না না, আমার আল্লাহ কি এই কান দিয়েছে খারাপ কথাগুলো শোনার জন্য? ওরে মুসলমান আল্লাহর গোলাম, মরণ থেকে তুমি পালাইবার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়ায় থাইকা যখন বান্দা আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, এটাই আমল হবে বড়। কিন্তু মরার পরে যদি লক্ষ্যপাঠ সুবহানাল্লাহ বলো, আল্লাহ বলেন না বান্দা না, ওই দিন আর আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য দুনিয়ায় আল্লাহ দিয়েছে তুমি এখান থেকে নেক আমল করে যাও। এই জন্য দুনিয়া থেকে নেক আমল করে যাওয়ার জন্য তৈরি আছি না নাই? কেন তৈরি থাকবা না রে ভাই? ও পছন্দ না ঘরের মুসলমান গো, ওরে আমার যুবক ভাই, তুমি কি দেখো না একসাথেই তো লেখাপড়া করছো? কত সঙ্গের সাথী আজকে কবরে ঘুমায়, কত স্কুলের একসাথে বন্ধু চলাফেরা করছে, আজকে তারা জমিনে নাই। একদিনও তোমার আমার নাম মাইকে এলান হবে কি হবে না? এজন্য বারবারে তো আমরা বলি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে
মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ও যুবক ভাই আজকেই তো মাইকের আওয়াজ তোমার কানে যায় আর এদিক সেদিক ঘুরবা না আয় 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 জলদি করিয়া মাদ্রাসার ময়দানে চলে আয় ওরে বৃদ্ধ বাবা ঘরে বইসা বইসা পণ্ডিতি কইরা লাভ নাই চায়ের দোকানে বইসা বইসা পণ্ডিতি করো হুজুর তো নামাজ রোজার কথাই বলবে আমরা তো নামাজ রোজা পড়েই থাকি চার দোকানে বইসা বইসাই তো ওয়াজ শোনা যায় এমন মানুষ আছে না নাই এজন্য ওয়াজ মাহফিল যখন যেই মজমার মধ্যে যদি হয় নবী আমার জানায়া দেন আসা যাওয়ার পথে যদি কোনো বান্দার মৃত্যু হয়ে যায় পয়গম্বর আমার জানায়া দেন তার আসা যাওয়ার পথে যদি আল্লাহর বান্দা জমিন থেকে চলে যায় এমন কত বক্তা স্টেজের মধ্যে বয়ান করার পরে আর বান্দা আল্লাহ ঘরের মধ্যে ফিরতে পারে নাই এমন নজির আছে না নাই কারণ মরণ নামক একটা বড় তরবারি আমার পিছনে দাওয়া করতেছে এমন সময় পাইবা না সেই তোমাকে 1 সেকেন্ডের সময় দিবে না রে আল্লাহর গোলাম এইজন্য পর্দার আড়ালের মা গো আজকে তুমি সমস্ত টেলিভিশন বন্ধ করে দাও সংসারের কাজটা আজকে একটু ছোট করে দাও কানটা লাগাইয়া যায় নামাজে বসে যাও এই যায় নামাজে বসার মধ্যে যদি তোমার মরণ হয় পয়গম্বর জানায়া দেন তোমার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দিবে সুবহানাল্লাহ जन्नत दो जग से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকা ও আল্লাহ তুমি তো আমাকে মৃত্যু দিবা এমন মৃত্যু দিও না গো দয়ার মালিক যে মৃত্যুর সময় সন্তানটাও বাবার কাছে আসে না এমন মৃত্যু হয়েছে কিনা মেয়েটাও তার বাবার সামনে যায় দাঁড়ায় না মা তার সন্তানের সামনে আয়া দাঁড়ায় না এমন মৃত্যু কিছুদিন আগে হয়েছে কি হয় নাই যে মরণ হওয়ার আগে সারতে হবে ঘর মরণের শুনলে কথা আপনরা হয় পর ঠিক কিনা বলেন জানাজা দাফন কাফন বাকি যদি হয় মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায় মাবুদ সাজ দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হইলে কেউ চায় না গোসল দিতে ছেলে আসে না বাবার কফিন কাঁধে নিতে জানাজা দাফন কাফন ভাগ্যে যদি হয় মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায় চিল্লায়া বলেন ঠিক কিনা এই জন্যই তো 2023-21-22 দেখেছি কত আল্লাহর বান্দা জমিনের থেকে চলে গেছে রে গোলাম কিন্তু এমন একটা তোমার আমার সময় কি আসবে না 3 টুকরা কাপড়ের বেশি আর মিলবে না যত দামি দামি খাবার যত দামি দামি পোশাক তুমি পরো এই পোশাক কিন্তু তোমার আত্মীয় স্বজন দূরের মানুষ খুলবে না কাছের মানুষ খুইলা খুইলা রাইখা দেবে এই জন্য 3 টুকরার বেশি যদি তোমার না হয় কেন এত অহংকার করো মাওলার জমিন কি তোমার না বান্দা না না
আল্লাহ তাআলা তোমাকে একটা নিজাম দিয়ে দিয়েছে, যেই ব্যক্তি মায়ার নবীর তরিকার সাথে জীবনটা লাগাইবে, নবী আমার কয় ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে যাইব। এই জন্য নবীর সাথে জান্নাতে চাই কি যাইতে চাই না? এ আল্লাহর মুসলমান ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অত শর্ত লাগায়া দিছে, যারা নবীর আদর্শের সাথে সম্পর্ক লাগাইবে, ও নবী আপনি ঘোষণা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চায় সে যেন আপনাকে মহব্বত করে, আর যেই ব্যক্তি আপনাকে মহব্বত করলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আজ যেন আমি আল্লাহকে মহব্বত করলো, এই জন্য আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? নবীর মহব্বত দিলে লাগবে কি লাগবে না? নবী বিনা তো আপনার আমার দুজাহানের নবী, দুজাহানের নবী, কবরে যাইলো নবী লাগবে, হাসরের ময়দানেও নবী লাগবে, নবী ছাড়া কোনো বিকল্প নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, ও পছন্দ না ঘরের আমার যুবক ভাই, আয় 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 আয়, আর দিন সেদিক ঘুরবি না রে ভাই। জীবনের অন্তিম যদি আজকে হয়ে যায়, এই মুহূর্তে মাইকে এলান হবে আর তোমাকে গড়ে নিবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য মাওলার কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে। আর যদি গুনাহ করো, হেডফোন লাগাইয়া রাত বইরা অশ্লীল গান দেখে আমার ভাই, আমার বোন, আমার সন্তান, একদিনও তো সন্তানটাকে বলল না, ওরে সন্তান এটা তো তোর জীবন না, মরার পরে এমন একটা জীবন আসবে যেই জীবনের শুরু আছে আর কি নাই, শেষ হবে না। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ময়দানে জান্নাতের বাগান বানায়া দিছে। এই জান্নাতে বাগানের মধ্যে আসা যাওয়ার মধ্যে যদি দুর্ঘটনা বশত মৃত্যু হয়ে যায়, তাহলে পয়গম্বর জানায়া দেন এই আসা যাওয়ার মৃত্যু তোমার জন্য জান্নাতের কারণ। সুবহানাল্লাহ। এই জন্য যদি জান্নাতে যাইতে চাও রে মুমিন, এই তো আজকে 9 তারিখ চলতেছে রাত্রে, এই মাহফিল তোমার জন্য জান্নাতে যাওয়ার বড় একটা সুযোগ। আয় 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 আয়, আল্লাহর গোলাম এখনো সময় আছে। এরে মুমিন আল্লাহর গোলাম, চিন্তা করে দেখো, তোমার বাবার আজকে নামটা আছে, দাদার বংশের নাম আছে, এরপরের বংশর নাম আর জমিনের মধ্যে নাই। তারাও কি তোমার মতো একজন যুবক ছিল? আজকে তুমি তোমার সন্তানকে বড় যৌবনের চাহিদা মেটানোর জন্য মোবাইল কিনে দাও। সন্তানটা তো সারাদিন অশ্লীল গান দেখতে দেখতে জীবনটাকে শেষ করে দিছে। একদিনে সন্তানটাকে বলছো রে সন্তান নামাজে চল, যেদিন আপনার আমার সন্তানগুলা আপনাকে বুকের উপর পাড়া দিয়া দিয়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর ডাক দিয়া বলবে ও দয়ার মালিক আল্লাহ, আমার বাবা অত নামাজের কথা আমাকে বলে নাই, ওয়াজ হইছে ওয়াজ মাহফিলের কথাও বলে নাই। সেদিন মা বাবাকে সন্তান আটকায় দিয়া সন্তানটা জান্নাতে যাবে, মা বাবাকে জাহান্নামের কারণ বানাইবে। এই জন্য বলি আয় আয় যুবক আয়, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, আখিরাত দিচ্ছে আল্লাহ চিরস্থায়ী। এই জন্য আখিরাতের জন্য দুনিয়া থেকে কামাই করার দরকার আছে কি আছে না? ও আল্লাহর গোলাম, নবী আমার মদিনার মধ্যে অনেক দিন বসবাস করলো, মায়ার নবী জানায়া দেয়, ও আমার সাহাবীরা শুনিয়া নাও, মদিনায় কিন্তু আমি অনেক দিন বসবাস করলাম। আয় আয় সাহাবীরা আয়, কেউ কোনো কিছু আমার কাছে পাওনা থাকলে আজকে আমার কাছ থেকে নিয়ে যাও। হয়তো আমি নবী আর জমিনে বেশি দিন থাকবো না, এটা তো থাকার জায়গাও না। চিল্লায়া বলেন এই জমিনে কেউ থাকতে পারবে?
নবী আমার কয়, ও সাহাবীরা শুনিয়া নাও, হতে পারে আমি নবী আজকে তোমাদের ছেড়ে চলে যাব, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে যাব? যদি কেউ কোনো পাওনা থাকো তাহলে আমার কাছ থেকে শোধ নিয়ে নেও। সাহাবায়ে কেরামের মজমার মধ্যে পয়গম্বর এই ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু নবী আমার কেমন মায়ার নবী, যেই নবীকে আল্লাহ সামনে পিছনের সব গুনাহ কি করছে? আয়ে বেরাদর জান্নাতু দারুল বাকা বকৌলে রব্বে খলিলিনা ফিহা মুদ্দাতে উমরে কদর জান্নাত বাওয়া কাইবু আদ নসবত তোরা। এই জন্য নবী কেমন নবী পাইছো, যেই নবী না হইলে আল্লাহ তাআলা আসমানও সাজাইতো না, এই জমিনটাকেও আল্লাহ কিন্তু সাজাইতো না। মোহাম্মদ কো আগার পয়দা না হতি আসমা ও জমিন পয়দা না হতি। সাহাবায়ে কেরাম সব সময় টার্গেট থাকতো নবী মসজিদে নববীর মধ্যে কোন মেসেজ, নতুন কোন অফার দেয় কিনা। যখন আমরা বড় কোনো মানুষের সামনে যায় দাঁড়াই, সব সময় চিন্তা থাকে কোনো ভালো কিছু পাই কিনা। সাহাবায়ে কেরাম সব সময় একটা উসিলা তালাশ করত। আল্লাহ পাক ও পয়গম্বরদেরকে জানায় দেন, পয়গম্বর আপনি নসিহত করে উম্মতদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাবু ইলাইহিমুল ওয়াসিলা। এই জন্য আযানের পরে একটা দোয়া আছে, আমরা দোয়া পড়ি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, মুহাম্মাদের উসিলায় আমাকে তুমি কি করো? কবুল করো। এই জন্য উসিলা তালাশ করার দরকার আছে না নাই? এই জন্য একটা উসিলা নিয়া সাহাবায়ে কেরামের টার্গেট, যদি মায়ার নবীর একটা উসিলা নিয়া জান্নাত কামাই করতে পারি, তাহলে মরার পরে আমার জীবনটা বড় শান্তিদায়ক হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী আমার মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া বলল, ও সাহাবীরা তোমরা শুনিয়া নাও, আমি তো মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া, পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি অনেক দিন মদিনার মধ্যে বসবাস করলাম, চলাফেরার মধ্যে সমাজের মধ্যে অনেক দিন থাকার পরে উঠা মরার মধ্যে আদান প্রদান লেনদেন হয়। এই লেনদেনের মধ্যে কম বেশ হতে পারে কি পারে না, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীরা সব সময় অফার গ্রহণ করার জন্য থাকতো। কিন্তু মুসল্লিরা ইমাম সাহেবকে বলে, হুজুর আপনি বয়ান করেন, আপনার কথা হইছে খালি বয়ান করেন, কিন্তু পালনের ক্ষেত্রে কিন্তু আমরা, কিন্তু আবার এই ইমাম সাহেব এই মাদ্রাসার উস্তাদের বিরুদ্ধে আবার এই মুসল্লিরাই লাগে না, বাহিরে থেকে মুসল্লিরা। এই উলামায়ে কেরামের পিছনে যদি তুমি লাগো, মাদ্রাসার বিরুদ্ধে যদি লাগো, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম যেই কথা বলে, এই কথার উপরে আমরা থাক ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম তোমার দুশমন না রে ভাই। ওলামায়ে কেরাম আপনার আমার জীবনকে সাজায়। এই মাদ্রাসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সন্তানদেরকে জীবন থেকে বৃক্ষটাকে বড় করে, তারপরে সন্তানটা আস্তে আস্তে বড় মাদ্রাসায় যায়। এই সন্তানটা যখন আপনি মৃত্যু শয্যায় চলে যাবেন, সন্তানটা দৌড় পইরা যায়া বাবার সামনে দাঁড়ায়া যায়, দাঁড়ায়া দাঁড়ায়া কয়, ও দয়ার মালিক, আমার বাবা আজকে তো বিছানায় পড়িয়া গেছে। সন্তানটা দুটি হাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়, দয়ার মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমার বাবা মৃত্যু শয্যায়। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছোট একটা বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া, সন্তানটা ওই বাবার মৃত্যুর শয্যার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার বাবার মৃত্যুটাকে আসান করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ওই বাচ্চার দোয়া কবুল করতে কি পারে না? আরে ওই বাচ্চার দোয়া তো এমনিই কবুল, তার কোনো গুনাহ নাই। হুজুর চলে আসছে।